আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আনন্দ আর খুশিতে সর্বদাই বিভিন্ন দেশ, বিভিন্ন প্রান্তরে আমরা ঘুরি কেন? মনকে আপডেট করার জন্য, মনটাকে খুশি করার জন্য। আর কি, আজকে যদি মরেন, এখন এ মুহূর্তে যদি মারা যায় কি হবে? আপনাকে 6 মাস মনে রাখবে। যতই পীড়িতের প্রেমিক প্রেমিকা হোক, আত্মীয় স্বজন হোক, মাত্র 6 মাস মনে রাখবে। তার জন্য আপনাদের ঘোরানোর জন্যে কথাটাগুলো বলি, কারণ ঘুরলে মনটা আপডেট হবে, মনটা একটা রূপান্তরিত ভালোবাসায় আনবে, সংসারে পরিবেশটা আপডেট হবে। তার জন্য আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরতে থাকি, বিভিন্ন দেশ, বিভিন্ন বিদেশ, আমেরিকা, কখনো বাংলাদেশ, কখনো ভুটান, কখনো মার্কিন যুক্তরাষ্ট্র, কখনো আমাদের চীন। কেন ঘুরতে? এইগুলো কেন ঘুরে মানুষ? আমরা জানি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ একটা আশ্চর্যমূলক জায়গা, মরণ সব সময় স্মরণ। আজকে আমাদের রাহুল কেন কিভাবে মারা গেছে, এর পিছনে কার হাত আছে, এর পিছনে স্ত্রীর হাত আছে কিনা, এর পিছনে আরও দুষ্কৃতির হাত আছে কিনা, এর পিছনে প্রিয়জনের হাত আছে কিনা, এগুলো তদন্ত চলছে। তাতে কি হয় দেখুন, কাউকে মারার প্ল্যান করার আগে ভাববেন যে যখন আমি কাউকে মারব, যদি আমি ধরা পড়ে যাই তখন আমার কি উপায় হবে। একবার ভাববেন না, 10 বার ভাববেন একটা মানুষকে মারার আগে। কারণ পাপ কারো বাপ নয়, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। অতএব সাবধান, কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আগে নিজের কেরিয়ার ভাববেন, নিজের জীবনটা ভাববেন যে আমি কি করে বাঁচবো এই পৃথিবীতে, এই জগতে। মরা অত সহজ নয়, কিছু না কিছু প্রমাণ, কিছু না কিছু আমাদের প্রমাণপত্র থেকেই যায়। চুরি করতে হোক, ডাকাতি করতে হোক, আর ছিনতাই করতে হয়, কিছু না কিছু প্রুফ থাকে আমাদের। অতএব প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা ধর্মের মানুষকে একটাই কথা বলবো, কোনো দুষ্কৃতির সঙ্গে আপোষ করবেন না, কোনো খারাপ মানুষের সঙ্গে জড়াবেন না। কারণ আপনার বিপদ কখন আসবে তদন্ত করতে 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 আপনার সেই টুটির জায়গায় চলে আসবে, তখন আপনাকে মরণ কাউকে ছাড়বে না। অতএব পাপ কারো বাপ নয়। আপনি যত বড়